দুই যুগেও যা সম্ভব হয়নি, মাত্র 12 দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। তাদের অভিযানে দেশ ছেড়ে পালিয়েছে দেশটির স্বৈরশাসক হিসেবে খ্যাতি পাওয়া বাশার আল আসাদ। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী কারা? বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতপূর্ণ অঞ্চলে সংগঠিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে হায়াত তাহরির আল শাম বা HTS একটি বিতর্কিত নাম। সিরিয়ার গৃহযুদ্ধের পটভূমিতে এই সংগঠনটির জন্ম। সংগঠনটি নিজেদের মুক্তির আন্দোলনের অংশ হিসেবে দাবি করে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর দেশটি ভেঙে পড়ে এক গভীর রাজনৈতিক ও সামরিক সংকটে। এই পরিস্থিতিতে বিভিন্ন গোষ্ঠী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অস্ত্র তুলে নেয়। HTS-এর শিকড় 2012 সালে গঠিত জাভাত আল নুসরা বা আল কায়েদার সিরিয়ান শাখায়। তাদের উদ্দেশ্য ছিল বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াই করা এবং সিরিয়ায় একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জাভাত আল নুসরা প্রথমে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও চরমপন্থী হয়ে ওঠে। পরে তারা নিজেদের আল কায়েদার সঙ্গ ত্যাগ করে এবং হায়াত তাহরির আল শাম নামে আত্মপ্রকাশ করে। 2017 সালে জাভাত আল নুসরা আনুষ্ঠানিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে হায়াত তাহরির আল শাম গঠন করে। তারা নিজেদের জাতীয়তাবাদী ও ইসলামী শাসন ব্যবস্থার সমর্থক হিসেবে তুলে ধরে। যদিও আল কায়েদার সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার দাবি করা হয়, কিন্তু অনেক বিশেষজ্ঞই মনে করেন এটি শুধুমাত্র একটি কৌশল। হায়াত তাহরির আল শাম বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশ নিয়ন্ত্রণ করে। তারা নিজেদের একটি স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে, যা সালভেশন গভর্নমেন্ট নামে পরিচিত। যদিও তারা মানবিক সহায়তা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার দাবি করে, কিন্তু তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমনমূলক আচরণের অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মীরা বলছে HTS তাদের অঞ্চলের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করতে পারলেও তাদের কার্যক্রম প্রায়ই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। বিশেষত তারা স্থানীয় জনগণের উপর কঠোর ইসলামী আইন চাপিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত। HTS-এর বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ তাদের সন্ত্রাসী কার্যক্রম এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি। তাদের বিরুদ্ধে সিরিয়ার সাধারণ জনগণের উপর দমনপীড়ন চালানোরও অভিযোগ রয়েছে। তবে অনেকেই মনে করেন সিরিয়ার জটিল রাজনৈতিক বাস্তবতায় HTS-এর ভূমিকা একটি বিতর্কিত অধ্যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।